আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোকপাত করব বা খুতবা উপস্থাপন করব, আজকের আলোচ্য বিষয় হলো মাউত কা জিন্দেগি কিয়া বাত হোগা। মৃত্যুর পরে আমাদের জিন্দেগিটা কেমন হওয়া উচিত, বা মৃত মানুষের জন্য জীবিত মানুষদের কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে, আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। অধিকার মুসল্লিয়ান ইজম, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমআর খুতবার মতন আজকেও মসজিদে জুমআর খুতবা পড়ার জন্য, অংশগ্রহণ করার জন্য যে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের সকলের প্রিয় নবীজি, যার কারণে আমরা হিদায়াতের সন্ধান পেয়েছি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোকপাত করব বা খুতবা উপস্থাপন করব, আজকের আলোচ্য বিষয় হলো মাউত কা জিন্দেগি কিয়া বাত হোগা। মৃত্যুর পরে আমাদের জিন্দেগিটা কেমন হওয়া উচিত, বা মৃত মানুষের জন্য জীবিত মানুষদের কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে, আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আমরা মানুষকে দাফন করার পরে আমরা অনেকেই কবর জিয়ারত করতে যাই। কবর জিয়ারত করতে গেলে বা কবর দেখলে আমরা কোন দোয়া পড়ব আপনাদের জানা আছে কারো? আপনি যে মৃত মানুষ দেখেন, আপনার বাবার কবর, চাচার কবর, দাদার কবর, এটাকে দেখতে গেলে কোন দোয়া পড়তে হয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, মানে শুরুও ভুল, মৃত্যুর পরেও ভুল, কিয়ামত পর্যন্ত ভুল চলছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এই হাদিস সুনানে তিরমিজি 2য় খণ্ড 1053 নম্বরে এসেছে। কিন্তু এই হাদিসের ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তারিখুল কাবীরে বলেন, মুক্ত সনদে কাবিস ইবনে রাইয়ান নামের একজন মাতরুক রাবী রয়েছেন। কাবিস ইবনে রাইয়ান নামের একজন মাতরুক, যার কারণে তার হাদিস সম্পর্কে ইমাম বুখারী বলেন, এই কাবিস ইবনে রাইয়ান এমন একজন রাবী, তিনি হলেন মাশহুরুন বিত তাদলিস, তিনি হাদিসকে লুকিয়ে বর্ণনা করতেন, মাতরুক, পরিত্যাজ্য। ওয়াকালা ইমাম আহমদ, ইমাম আহমদ বলেছেন আদ-দাঈফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান। এছাড়া হাদিসের বিখ্যাত কিতাব ইমাম যাহাবী তার তদীয় গ্রন্থ মিজানুল ইতিদাল, রাবি নাম্বার 6074, খণ্ড নম্বর 6, তিনি আলোচনা করেছেন এই কাবিস ইবনে রাইয়ান এমন একজন রাবী, তিনি হলেন যায়ীফুল হাদিস, দুর্বল হাদিস, লা আসলালা, তার হাদিসের কোনো আসল নাই। যে হাদিস ভিত্তি মাতরুক, দুর্বলের উপর দুর্বল, আপনি মৃত মানুষকে কবরে পৌঁছাচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, কি শিখলাম আমরা? তাহলে আমাদের বিশুদ্ধ দোয়া শেখা উচিত কিনা? এটা তো দুর্বলটা শিখলাম, তা বিশুদ্ধ দোয়া কি? সহিহ মুসলিম 946 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আপনি যখন কোন মুর্দার কবর দেখবেন আপনি এই দোয়া পড়বেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মুমিনিনা ওয়াল মুসলিমিন। এই দোয়াটা অতটুকু যদি মুখস্থ রাখতে না পারেন, এতটুকু মুখস্থ রাখবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, শব্দটা মুখস্থ করে ফেলেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার। মুসলিম শরীফ 946 নম্বর হাদিস, হাদিস সহিহ, অর্থটাও সুন্দর। হে কবরের শায়িত বাসিন্দা, তোমাদের প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি অবতীর্ণ হোক। কি শিখলেন? কাবিস ইবনে রাইয়ান যায়ীফ, মাতরুক, তার হাদিস ভিত্তিহীন। ইমাম তিরমিজি স্বয়ং হাদিস বর্ণনা করে বলেছেন, হাদা হাদিসুন
দাঈফ, গরীব। তো সুতরাং আমরা দুর্বল হাদিস মৃত ব্যক্তির কাছে পৌঁছবো। আর দুর্বল হাদিস এটা আমল করা জায়েজ না না জায়েজ? যায়েদ ইবনে আরকাম তাবেঈন ছিলেন, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ। তিনি বলছেন, মান আমিলা খবরিন বিদাঈফ ওয়াকিফ, কারো কাছে যদি এই খবর পৌঁছে যে হাদিসটা দুর্বল, এরপরও যদি কেউ এই হাদিসের উপর আমল করে, তো তিনি ফতোয়া দিয়েছেন ফাহুয়া মিন খাদামিশ শায়াতিন, সে টাটকা শয়তানের খাদেম। তাহলে আপনি শয়তানের খাদেম হয়ে দুর্বল হাদিস একজন মুর্দা ব্যক্তিকে পৌঁছে দিচ্ছেন। অতএব এই দোয়া কি পড়বেন না বর্জন করবেন? আর ইমাম আহমদ এবং ইমাম হিব্বান মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন প্রথম খণ্ড 153 পৃষ্ঠায় তিনি বলেছেন, হাসিয়ার 14 পৃষ্ঠাতে তিনি আলোচনা করেছেন। তিনি বলছেন দুর্বল হাদিস থাকা না থাকা সমান কথা। লা ইউমালু বিহি মুতলাকান ওয়া আন্নাল উজুদা কাআদাম, দুর্বল হাদিসের প্রমাণ থাকা আর না থাকা সমান কথা। দুর্বল হাদিসের উপর আমল করা কখনো কোনো মুমিনের জন্য জায়েজ নেই, যদি এর সমর্থনে কোনো সহিহ হাদিস না থাকে। দুর্বল হাদিস পালন করার 6টি শুরুত দিয়েছেন মোল্লা আলী কারি আল হানাফি, বিখ্যাত কিতাব মিরকাতুল মাফাতিহ জুজুল আউয়াল প্রথম খণ্ড 3 পৃষ্ঠার মুকাদ্দমায় তিনি বলছেন 6টি শর্ত রয়েছে দুর্বল হাদিস মানার। যদি দুর্বল হাদিস সহিহ হাদিসের সমর্থিত ব্যাখ্যা দেয় তাহলে সেই দুর্বল হাদিস বলা যাবে, আর দুর্বল হাদিস যদি কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা দেয় সেই দুর্বল হাদিস বলা যাবে। কথা কি বুঝতে পারছেন কিনা? সুতরাং কবরের বাসীকে আপনি যখন দোয়া পৌঁছাবেন, সালাম দিবেন, কি দিবেন? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার। কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফের 946 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর একেবারে চিরজীবনের জন্য ডিলেট। এরকম কোন দুর্বল বানোয়াট হাদিস মৃত ব্যক্তির কাছে পৌঁছবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এবার বিধান নাম্বার 2, মৃত ব্যক্তির কবর জিয়ারত করতে গেলে বা মৃত ব্যক্তির কবরের পাশ দিয়ে ভ্রমণ করলে কি হতে পারে, এই ব্যাপারে হাদিস উল্লেখ রয়েছে সুনানে আবু দাউদের মধ্যে মুজাবুল কাবীর লিত-তাবরানী হাদিস 1368 নাম্বার। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। হানাফি মাযহাবের আল্লামা জাস্টিস মাওলানা তাকি উসমানী মূল খণ্ড উর্দু দারসে তিরমিজিতেও তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মা মিন আহাদিন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি ইউসাল্লামু আলাইহি, যখন সে কবরের মধ্যে এসে সালাম প্রদান করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি, সাথে সাথে আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির মধ্যে রূহকে প্রেরণ করে দেন, সাথে সাথে তার কবরের মধ্যে তার রূহকে দিয়ে দেন। এবং লা ইউরদ্দা আলাইহিস সালাম, যে পর্যন্ত সে তার কবর জিয়ারত করতে থাকে, যে পর্যন্ত সে তাকে সালাম দিতে থাকে, ওই পর্যন্ত মহান আল্লাহ ওই ব্যক্তির রূহকে কবর থেকে ফিরিয়ে নেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মৃত ব্যক্তিকে সালাম দিলে প্রমাণ হয় হাদিস দ্বারা আল্লাহ তাআলা তাকে কি করে দেন? ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি, আল্লাহ তার মধ্যে কি ফিরিয়ে দেন? লা ইউরদ্দা আলাইহিস সালাম, যতক্ষণ জিয়ারত এবং সালামরত অবস্থায় থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিস আমাদেরকে কবর জিয়ারতের প্রতি কি করছে? উৎসাহ প্রদান করছে। এই ব্যাপারে ইবনে উসাইমিন এবং ইবনুল কাইয়িম জাওজি কিতাব হলো কিতাবুর রূহ এর 25 পৃষ্ঠায় তিনি বক্তব্য দিয়েছেন, সকল ইমামে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, বিশ্বাস, আমল হলো এই যে মৃত ব্যক্তির কবর জিয়ারত করতে গেলে, তার সাথে দেখা করতে গেলে তা সে আনন্দিত হয়, সে পরিতৃপ্ত লাভ করে, যেহেতু আল্লাহ তার মধ্যে রূহ প্রেরণ করে দেন। ভুলে গেছেন মৃত ব্যক্তিদের কথা। মৃতদের দুনিয়া সম্পর্কে
ইবনুল কাইয়িম জৌজি এবং ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম তিনি তার আকীদা ওয়া সিতিয়ার মধ্যে আলোচনা করেছেন, একটা জমিন যখন মৃত্যুবরণ করে, শুকিয়ে যায়, ফেটে চৌচির হয়ে যায়, সেখানে পানি দিলে যেমন জমিন সজীব সবুজ হয়ে যায়, একজন মৃত ব্যক্তির কবর জিয়ারত করলে, তার জন্য কিছু সাদাকা করলে তার কবরটাকে এইরকম সবুজ করে দেওয়া হয়, সে কবরে অনেক শান্তি লাভ করে এবং সে তার কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে বোঝা যাচ্ছে মৃত ব্যক্তি। এবার মৃত ব্যক্তির রুহুর সাথে যোগাযোগ করা সম্ভব কিনা, মৃত ব্যক্তিরা কখনো আমাদের সাথে যোগাযোগ করে কিনা, এ ব্যাপারে কারো ইলম আছে কিনা, জানা আছে কিনা? মৃত ব্যক্তির রূহ আমাদের সাথে যোগাযোগ করে কিনা, বা আমরা মৃতদের রুহুর সাথে কখনো মিলিত হই কিনা, এই ব্যাপারে ইলম আছে কারো কিনা, জানা আছে কিনা? এই ব্যাপারে ইলম আছে। কোরআন কারীম সূরা আজ-জুমার, কোন সূরা? আয়াত নাম্বার 41 আল্লাহ বলছেন আল্লাহু ইয়াতাওয়াফাল ইনসা হিনা মাউত। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে তিনি সহিহ বলেছেন এবং ইমাম হাইসামি বলেছেন রিজালুহু সিকাত, হাদিসটা একেবারে সহিহ, তার উপর কোনো আপত্তি নেই। এমনকি তাফসীরে রুহুল মাআনিতে ইমাম আলুসি মুহাম্মদ বাগদাদি 8ম খণ্ডে 150 পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন। সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি বলেছেন যে আমার কাছে ওহীর বাণী এসেছে, যখন মানুষ ঘুমিয়ে পড়ে, আল মাউতু ওয়ান নাওমু করিনা, মৃত্যু আর ঘুম হলো আপন দুই ভাইয়ের মতো। সে যখন ঘুমিয়ে পড়ে তখন মৃত আত্মাদের সাথে জীবিত ব্যক্তির আত্মা মিলিত হয় এবং জীবিত ব্যক্তির আত্মা মৃত ব্যক্তির আত্মার সাথে পরস্পর কথা বলে এবং বলে তুমি এই কাজটি করতে যাও না, তোমার মধ্যে সমস্যা রয়েছে, এবং সে তখন তার অনেক সমস্যার কথা আরজি পেশ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তখন জীবিতদের আত্মা দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হয় আর মৃতদের আত্মা ইল্লিন অথবা সিজ্জিনের জগতে রেখে দেওয়া হয়। এই কথা এর আগে কখনো কল্পনা তো বানেন নাই, এরেছেন কেউ? ভাবতেও পারেন নাই কখনো। আল্লাহ কোরআনে সূরা আল-জুমার আয়াত নাম্বার 41 আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন যে মৃতদের সাথে জীবিত ব্যক্তিদের রূহের জগতে কি হয়। কারণ যখন ঘুমিয়ে পড়েন প্রত্যেকের রূহ কার জিম্মায়? এই ব্যাপারে এই ব্যাপারে কিতাবুর রূহের মধ্যে ইবনুল কাইয়িম জৌজি বলেছেন পার্থক্য হলো জীবিত ব্যক্তির রুহু কবজ করেন আল্লাহ আর মৃত ব্যক্তিদের রুহু কবজ করেন মালাকুল মউত। আল্লাহ যখন জীবিত ব্যক্তির রুহু কবজ করেন আল্লাহ আবার ফিরিয়ে দেন, আপনি ঘুম থেকে জেগে উঠেন। আর মৃতদের রুহুকে কবজ করতে পারে না। এই জন্য কেউ যদি মৃত ব্যক্তিদেরকে স্বপ্ন দেখেন, আপনি সত্যই তাকে স্বপ্ন দেখেছেন এবং রুহের জগতে তার সাথে আপনার সাক্ষাৎ লাভ হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই তো বারজাখী জগৎ। তবে যাদের অল্প ঈমান আছে এবং ঈমানের ভিত্তি মজবুত কম, তারা বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে, অতএব বিভ্রান্ত হবেন না। এই ব্যাপারে সকল ইমামরা একমত। বিস্তারিত বাংলা হাদিস বিধিতে লিখেও আপনি গুগলে সার্চ করলেও এটা দলিল সহকারে সূরা জুমারের আয়াত নাম্বার 41 ব্যাখ্যায় আপনি বাংলায় লিখবেন মৃতদের সাথে রুহুর সাথে জীবিতদের রুহু মিলতে পারে কিনা, দেখবেন বাংলা হাদিস বিধির মধ্যে দলিল দেওয়া আছে। আপনি প্রমাণের জন্য কোডটা আপনাদেরকে দিয়ে দিলাম। তার মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মৃত মানুষ অনেক সময় অনেক অগ্রিম কথা বলে দেয়, এটা হয়েও যায়, এটা কি ঘটেও যায়। মূলত এটা কোন জগতে সাক্ষাৎ হয়েছে? বারজাখের জগতে। কোরআনের এই আয়াত আল্লাহু ইয়াতাওয়াফাল ইনসা হিনা মাউত, এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করেছেন। তাহলে চমৎকার দুইটা বিষয় এই পর্যন্ত আমরা জানলাম, ঠিক না? ঠিক। 3 নম্বর বিষয়, তৃতীয় পয়েন্ট, মৃত্যুর সাথে আমাদের করণীয় কি? কবর আমাদেরকে চাপ দেবে কিনা? কবর আমাদেরকে কি জোরে চাপ দেবে কিনা? এই ব্যাপারে হাদিস কি আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
সহিহ বুখারী হাদিস নাম্বার 3083 নাম্বার। তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, পৃথিবীর প্রত্যেক ব্যক্তিকে কবর একটা সজোরে চাপ দেবে, তার এক পাশের পাঁজরগুলো হাড়গুলো ভেঙে আরেক পাশে যাবে। তো আল্লাহর রাসূলকে সাহাবারা বলেছেন, কোন ব্যক্তিকে কি কবর মাপ দেবে এমন কেউ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজিআন মিনহা নাজা মিনহা সাদ ইবনে, যে ব্যক্তি সাদ ইবনে মুআজ, যদি পৃথিবীর নাজিআন মিনহা নাজা মিনহা সাদ ইবনে মুআজ, যদি পৃথিবীর কোন ব্যক্তিকে কবর চাপ না দিয়ে থাকতে পারত, তাহলে সেটা সাদ বিন মুআজ, তাকে কখনো কবর চাপ দিত না, কবর তাকেই চাপ দিয়েছে। এটা কোন সাদ ইবনে মুআজ? মিশকাতুল মাসাবি 6033 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 983 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর কোন ব্যক্তির মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে ওঠে নাই। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, জাবের বিন আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি আমাকে বর্ণনা করে শুনিয়েছেন। আল্লাহর নবী বলেন, যখন সাদ ইবনে মুআজ মৃত্যুবরণ করেন, ইহতাজ্জা আরশুর রহমানি, আল্লাহর আরশুর আজিম সাদ বিন মুআজ মৃত্যুবরণ করার সাথে সাথে ইহতাজ্জা আরশুর রহমানি, রহমানের আরশ কেঁপে উঠেছিল। লিল মাউতি সাদ ইবনে মুআজ, যখন সাদ বিন মুআজ মৃত্যুবরণ করেন, ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশ কি হয়েছিল? তাকেই কবর জুড়ে একটা কি দিয়েছে। তাহলে তা থেকে কি বাঁচবার কোন উপায় আছে? এটা হলো হাদিস, তবে হাদিসের বুঝ হলো আলাদা। ফাহমুস সালাফ, কেউ যদি ঈমান, আমল, নেক আমল, তাওহীদ, আখিরাত, রিসালাত, কবিরা গুনাহ মুক্ত, শিরক, কুফর, বিদআত এবং তাগুদের কোন আইন বিধানে সে কখনো পূজা করে নাই, নেতারা কোনদিন বিভিন্ন মার্কায় ভোট টোট দেয় নাই, এমন ব্যক্তির কবর রাজাব আল্লাহ ক্ষমা করে দেবেন। সেই ব্যক্তির জন্য রাসূলের একটা ফরমান রয়েছে, তিরমিজি শরীফের সহিহ সনদে হাদিস। রাসূল বলেছেন 1874 নাম্বার, ইন্নাল আবদা ইদা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা 70 দিরাআন কাল কমার লাইলাতাল বদরি, মুমিন যখন কবরে যাবে তার কবর 70 গজ প্রশস্ত হয়ে যাবে। কাল কমার লাইলাতাল বদরি, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল তার কবরকে করে দেওয়া হবে। তিরমিজির এই হাদিস থেকে এটা শিখলাম। পয়েন্ট নাম্বার 4, চতুর্থ মাসআলায় যাব। স্বামী তার স্ত্রীকে গোসল করাতে পারবে কিনা? আমাদের দেশে ভুল ফতোয়া রয়েছে, কি স্বামী তার স্ত্রীকে গোসল করাতে পারবে না, দেখতেও পারবে না। এবার শুনিয়ে দিচ্ছি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফতোয়া। বুখারী, মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। বুলুগুল মারাম, লুকলু ওয়াল মারজান 784 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু ওয়াসালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাউ ইস্তাকবালতু আমরি মাস্তাদবারতু, যদি আমাদের কাছে খবর পৌঁছাতো যে নবীদের স্ত্রীরা নবীকে গোসল করাতে পারবেন, প্রত্যেক স্ত্রীরা তার স্বামীকে গোসল করাতে পারতেন, তাহলে আল্লাহর নবীর দাফন কাফন, আল্লাহর নবীর গোসল আমরা রাসূলের স্ত্রী ছাড়া অন্য কাউকে এই দায়িত্ব আর দিতাম না। তার মানে বোঝা যাচ্ছে হাদিস দ্বারা যে একজন স্বামীর গোসল কে দিতে পারবে? স্ত্রীর গোসল কে দিতে পারবে? দলিল সিয়ারু আ'লামিন নুবালা, ইমাম শামসুদ্দিন যাহাবী 5ম খণ্ড, এটা তাহকিক করেছেন শুআইব আরনাউত মিশরি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। এর 5ম খণ্ডের 167 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গোসল আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে সম্পাদন করেছিলেন। এটাও আমরা জেনে নিলাম। পয়েন্ট নাম্বার 5, জানাজায় লোক বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? কম হওয়া ভালো। এটা কি ইলমে ওহীর দৃষ্টিতে বললেন না নিজের মন গড়া দৃষ্টিতে বললেন? আমি হাদিস দিয়ে তার জবাব দেব, ঠিক না? ঠিক
কি দিয়ে তার জবাব দেব? আব্দুল্লাহ ইবনে আব্বাস নাম শুনেছেন? তিনি রাসূলের কি হন? চাচাতো ভাই, আব্বাসের ছেলে আব্দুল্লাহ। তার পুরা লকব হলো রাইসুল মুফাসসিরিন, তিনি কোরআনের প্রিন্সিপাল ছিলেন। তার আরো লকব হলো পৃথিবীতে দুইজন ব্যক্তি সরাসরি জিবরিল আলাইহিস সালামের আকৃতি দেখেছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। এক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি সরাসরি জিবরিলকে দেখেছেন নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ কোরআন আলোচনা করেছেন দুইবার তিনি জিবরিলকে দেখছেন। আর একবার সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি সরাসরি জিবরিল আলাইহিস সালামকে তার অবয়ব আকৃতিতে দেখেছেন। এই সৌভাগ্য পৃথিবীর আর কোনো ব্যক্তির হয় নাই। তিনি কে? রাসূলের মৃত্যুর পরে তিনি যখন মক্কায় আরাফার ময়দানে বক্তব্য দিতেন, ভাষণ দিতেন, তখন লোকেরা তার জামা টেনে ধরে বলতো, হে মুহাম্মদের চাচাতো ভাই, আপনি মুহাম্মদের লিবাস, মুহাম্মদের সুগন্ধি, আপনাকে স্পর্শ করলে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর ঘ্রাণ আপনার থেকে নিতে আসি। তিনি কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি হাদিস বর্ণনা করছেন। এই হাদিস মুসলিম শরীফে এবং মুয়াত্তা মালিকের 983 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন ছেলে মারা গেল। জায়গাটার নাম হলো উসফান। উসফান নামের জায়গায় তার একটা ছেলে মারা গেল। তার বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, তোমার ভাইয়ের জানাজাতে কত লোক এসেছে? অনেক লোক এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, খুবই ভালো কথা, কারণ সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি তো আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মা মিন রাজুলিন মুসলিমিন, তোমাদের মধ্যে যখন কোন মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করে, ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাত 40 রাজুলান, আর তার মৃত্যুতে যখন 40 জন এমন ব্যক্তি উপস্থিত হয়, লা তুশরিক বিল্লাহি শাইআন, যারা কোনদিন আল্লাহর সাথে শিরক করেন নাই, ইল্লা শাফাআহুল্লাহু ফি, আল্লাহর সাথে সাথে ওই 40 জন এমন ব্যক্তি যে আল্লাহর সাথে শিরক করে নাই, তার শাফায়াত আল্লাহ কবুল করবেন। কি জবাব পেয়েছেন এবার? তাহলে জানা যায় সংখ্যাধিক্য না, সংখ্যাধিক্যর পাশাপাশি এমন লোক হওয়া চাই যারা আসলে আল্লাহর সাথে লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কি করে না, ইল্লা শাফাআহুল্লাহু ফি, সাথে সাথে আল্লাহ তার শাফায়াত কি করেন, তার সুপারিশ আল্লাহ কি করেন। মা মিন রাজুলিন মুসলিমিন, তোমাদের মধ্যে যখন কোন ব্যক্তি ইয়ামুতু, মৃত্যুবরণ করে, ইয়াকুম, এবং জানাজার জন্য আলা জানাজাতি 40 রাজুলান, 40 জন ব্যক্তি এসে দাঁড়িয়ে যায়, তারা এমন হয় লা তুশরিক বিল্লাহি শাইআন, তারা আল্লাহর সাথে কোনো শিরকে লিপ্ত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তাদের তওবাকে আল্লাহ কি করেন, তাদের দোয়াকে আল্লাহ কি করেন, তাদের শাফায়াতকে আল্লাহ কি করেন, মানসম্মত 40 জন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। 5টি পয়েন্ট আলোচনা করেছি আপনাদের সামনে, ঠিক না? ঠিক। পয়েন্ট নাম্বার 6, মৃত ব্যক্তির হাড্ডি, কঙ্কাল, লাশ আমরা কবর খুঁড়তে গেলে অনেক সময় এদেরকে পাই কিনা বলে, তখন করণীয় কি? করণীয় হলো এদের এই হাড্ডিগুলাকে পায়ের নিচে ফেলে পিষবেন আর কষ্ট দিবেন, তাই তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার হাদিস নাম্বার 3075, আলবানী সহিহ বলেছেন, আমার উস্তাদ ইমাম হাফিজুল হাদিস জুবাইর আলী জাই রহমতুল্লাহ আলাই ফতোয়া ইলমিয়াতেও তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিস হল, রাসূল বলছেন, কাসরুল ইদামি কাকাসরি হাইয়া, মৃত মানুষের হাড়, কাসরুল ইদামি কাকাসরি হাইয়া, মৃত মানুষের হাড়, মৃত মানুষের হাড্ডি জীবিত মানুষের মতন, মৃত মানুষের হাড়, ওয়া কাসরুল ইদামি কাকাসরিহি হাইয়ান, মৃত মানুষের হাড় হাড্ডি কার মতো? জীবিত মানুষের মতো।
বদরের যুদ্ধে যখন দোয়া করছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলছেন, হে আল্লাহর নবী, আপনি উতবা সাহেবা আবু জাহালদের হত্যার দোয়া করছেন, তারা কি শুনতে পায়? আল্লাহর নবী বলছেন, ওমর, তোমার চাইতে সুস্পষ্ট ভাষায় তোমরা সে শুনতে পায়, তোমরা বুঝতে পারো না। আমি আল্লাহর নবী নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে সে বুঝ দান করেছেন। কাসরুল ইদামি কাসরিহি হাইয়ান, জীবিত মানুষের হাড় হাড্ডি মৃত মানুষের হাড় হাড্ডি জীবিত মানুষের ন্যায়, জীবিত মানুষের চাইতে সংবেদনশীল। অর্থাৎ কি করণীয়? আল্লামা বিন বাস রহমতুল্লাহ আলাইহি ফতোয়া লাজনাত দায়মা মাসআলা নাম্বার 6074 এর প্রশ্ন উত্তরে বলেছেন, এই হাদিসের ব্যাখ্যা করতে যে বিন বাস রাহিমাহুল্লাহ বলেছেন, মৃত মানুষের হাড় হাড্ডিগুলা পেলে সেটা জীবিত মানুষের কবরের সাথে দাফন করে দিতে হবে। কথাকে বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তাহলে 6টা পয়েন্ট বলেছি। পয়েন্ট নাম্বার 7, মৃত মানুষের কবর জিয়ারত করতে যে কান্না করা যাবে কিনা? কবর জিয়ারত করতে গেলে কান্নাকাটি করা জায়েজ না না জায়েজ? উত্তর জানা উচিত। কবর জিয়ারত করতে গেলে মৃত মানুষদেরকে দেখে কান্নাকাটি করা হালাল না হারাম? আমাদের এখান থেকে কোনো উত্তর আসে নাই, কারণ আমরা স্পষ্ট না, আমরা কি অস্পষ্ট। এই ক্ষেত্রে উলামায়ে ইকরাম, বিশেষ করে আল্লামা নাসিরউদ্দিন আলবানী আহকামুল জানাইজের মধ্যে কতগুলো শুরুত শর্ত ঠুকে দিয়েছেন। এক, যদি কোন মহিলা, প্রথম যুগে মহিলাদের কবর জিয়ারত নিষিদ্ধ ছিল, পরে আল্লাহ এই বিধানকে মানসুখ করেছেন। মানসুখের বাংলা অনেক মুরব্বী বুঝেন নাই। মানসুখ মানে রহিত করে দিয়েছেন। কি করে দিয়েছেন? বিধান বাতিল করে দিয়েছেন। বিধান কি করে দিয়েছেন? বাতিল করে দিয়েছেন। অতঃপর মৃত মানুষকে, কোন পয়েন্টে ছিলাম? কান্না করা যাবে কিনা। অতঃপর কয়েকটা শর্ত তিনি উল্লেখ করেছেন। এক, কান্না করতে পারবেন আপনি অতি উচ্চ আওয়াজে না, লা তা'তাদু, সীমানা লঙ্ঘন করতে পারবেন না, বিল্লাপ করতে পারবেন না, জামা ছিঁড়তে পারবেন না, কপাল ঠুয়াতে পারবেন না, আস্ফালন করে মাটিতে গড়াগড়ি করতে পারবেন না। এটা কবরের কাছে যেও নিষিদ্ধ, মানুষ মারা গেলেও সুখ প্রকাশের মাতম করা নিষিদ্ধ। যদিও ইদানিং আমার রাজনীতিক নেতারা হায় মুজিব কলবের মধ্যে মারতে মারতে নিজেরাও মরে গেছে। কেন? 3টি কিতাবে হাদিস, মুসনাদু আহমদ 10ম খণ্ড 27,055 নম্বর হাদিস, বুখারী এবং মুসলিমের শর্তে উত্তীর্ণ। তার মানে বুখারীতেও হাদিস আছে, মুসলিমেও আছে, ইমাম আহমদের মুসনাদু আহমদের মধ্যে আছে। কি রাসূল কি বলছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাইসা মিন্না, সে আমার উম্মত না। সে আমার কি না? সে আমার কি না? উম্মত না। কি? মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুব, যে ব্যক্তি মৃতদেরকে কেন্দ্র করে বিল্লাপ করে, গাল চাপড়ায়, বুক চাপড়া, লাইসা মিন্না, সে আমার উম্মত না। মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, যে হাত কামড়ায়, বুক চাপড়ায়, হৃদয় চাপড়ায়, সে আমার কি না। তার মানে বিল্লাপ না করে, গড়াগড়ি না করে, বুক না থাপড়ে, ওই যে আমাদের দেশে শিয়ারা কয়দিন পরে কয় না, নীলসে আসমান লালে লালে দুনিয়া, হুসাইনের রক্তে যেমন জমিনটা লাল হয়ে গেছে, আকাশটা যেমন নীল হয়ে গেছে, এবার শিয়ারা বুকের মধ্যে চাপায় আর বলে, হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন। দেখছেন কিনা চিত্রটা? এটা কুফরের নিকটবর্তী। কিসের নিকটবর্তী? কুফর দুনা কুফর, ছোট কুফরের নিকটবর্তী, হারাম, কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। অতএব মৃতদের কাছে গেলে, তার এখানে গেলে আপনি অবশ্যই কান্না করবেন, কারণ এই কান্না তার জন্য রহমত। এই কান্না আপনাকে মৃতদের কথা আপনার অন্তরে ঈমানের নূর জ্বালিয়ে দিতে পারে। তবে সীমানা লঙ্ঘন করা যাবে না। সীমানা কি করা যাবে না? লঙ্ঘন করা যাবে না।
পয়েন্ট নাম্বার 7, আপনি আপনার বাবার জানাজা পড়তে পারেন নাই, কিংবা বিদেশে আছেন, জানাজা পড়তে পারেন নাই। চাচা মারা গেছে, দাদা মারা গিয়েছে, দাদার ভাই মারা গেছে, তার জানাজা পড়তে পারেন নাই। এখন তার জানাজা পড়তে পারবেন আপনি? একজন মৃত মানুষ মারা গেছে, আপনি তার জানাজা পান নাই, 5 বছর পর আসছেন, এখন কি তার জানাজা দিতে পারবেন? জায়েজ আছে দেওয়া? দলিল, 2টা দলিল রয়েছে। একটা দলিল আল্লাহর রাসূল থেকে, আর আরেকটা দলিল সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি 1 বছর পর এসে তার ভাইয়ের জানাজা পড়েছিলেন। আর রাসূলের দলিল কি? মদিনার ফজিলত অধ্যায়ে বুখারী মুসলিমের হাদিস 1953 নাম্বার। রাসূলের যুগে একজন মহিলা মসজিদকে ঝাড়ু দিত, রাতের বেলায় মৃত্যুবরণ করলেন, তাকে দাফন করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলা কোথায়? সাহাবারা বলেন, মাতা ফিল বাররিহি আফালা আযানতুমুনি, আজকে রাত্রে তিনি মৃত্যুবরণ করেন। রাসূল বলেন, আফালা আযানতুমুনি, আমাকে ডাকো নাই কেন? এই মহিলা মৃত্যুবরণ করেছে, আমাকে ডাকো নাই কেন? রাসূল বলেন, দুল্লুনি আলা কবরিহি, তার কবরকে আমাকে দেখিয়ে দাও। তার কবরকে সামনে রেখে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদের খাদেম হওয়ার জন্য তার কবরকে সামনে রেখে আমি আল্লাহর রাসূল তার ব্যক্তিগত জানাজার নামাজ আদায় করি। মৃত সুন্নতকে জিন্দা করেন। কি সুন্নতকে? না জানার কারণে অনেকের জানাজা পড়েন নাই। কথা কি বুঝতে পারছেন কিনা? মৃত সুন্নতকে কি করেন? জিন্দা করেন। ফিতনার জামানায় একটা মৃত সুন্নতকে জিন্দা করলে কয়জন সাহাবীর সমান সওয়াব? 50 জন সাহাবার সবার। কি? মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি, কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি এই সুন্নতের আমল করবে প্রত্যেক ব্যক্তির আমলের একটি সওয়াবের অংশ আপনার আমল নামে আল্লাহ যুক্ত করবে। মুসলিম শরীফ 875 নম্বর হাদিস, রিয়াদুস সালিহিন 561 নম্বর হাদিস, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে এটা মৃত ব্যক্তির কি, মৃতদের কি জানাজার একটা সুন্নত আজকে শিখিয়ে দিলাম। পয়েন্ট নাম্বার 8, স্বামী স্ত্রী, নারী পুরুষ একসাথে জানাজা পড়া যাবে কিনা, বিধান আছে কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 60 জন নারী পুরুষের জানাজা আদায় করেছিলেন। জানাজার নামাজে মহিলারা ইমামতি করতে পারবেন কিনা? জানাজার নামাজে মহিলারা ইমামতি করতে পারবেন কিনা জানা আছে বিধান। সাদ ইবনে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলে মসজিদে নববীর অভ্যন্তরে, মুসলিম শরীফের বর্ণিত হাদিস, রিয়াদুস সালিহিনের বর্ণিত হাদিস, শরহে নববীর বর্ণিত হাদিস, মুজামুল কাবীরের বর্ণিত হাদিস, বাইহাকি বর্ণিত হাদিস, সহিহ ইবনে হিব্বানের বর্ণিত হাদিস, প্রায় 48টা কিতাবে সহিহ হাদিস এসেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই জানাজার নামাজের ইমামতি করিয়া তিনি সাদ বিন আবু ওক্কাসের জানাজা তিনি নিজেই মসজিদে নববীর ভিতরে আদায় করেছিলেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মেয়েরা জানাজা পড়াতে পারবে, ইমামতিও করতে পারবে। সুবহানাল্লাহ। যেই সমস্ত জায়গায় মেয়েদের জানাজার পৃথক ব্যবস্থা থাকে, ফিতনা না লাগলে তারা যেতে পারবে জানাজায়। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে এই বিষয়গুলো আপনাদের কাছে নতুন, কিন্তু আপনাদের কাছে নতুন, কোরআন হাদিসে তার যত জায়গায় কি করা আছে, ডিক্লারেশন করা আছে। পয়েন্ট নাম্বার 9, কোন মৃত ব্যক্তি মারা গেলে তাকে মরহুম বলা যাবে কিনা? না, মরহুম
মরহুম বলে কিনা? আপনারা বলেন মরহুমা। এটা বলা সরাসরি বিদআত, এটা বলা সরাসরি কি? আবার বলছি, কোন মৃত ব্যক্তিকে মরহুম শব্দ ব্যবহার করা সরাসরি বিদআত। কেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন মুসলিম শরীফের 555 নম্বর হাদিস, যে আমল আমি রাসূল তোমাদেরকে বাতলে দেইনি এমন কোন আমল তোমরা যদি করো ফাহুয়া রাদ্দুন, তাহলে মৃত ব্যক্তির জন্য সাহাবারা কি বলতেন? রাহিমাহুল্লাহ, গফারা লাহু, আল্লাহ তার উপর রহম করুন। ঠিক আছে। আর মরহুম মানে কি? সে রহমত প্রাপ্ত হয়েছে। আপনি জানেন কেমতে সে রহমত প্রাপ্ত হয়েছে? হ্যাঁ, মদ খেয়ে 1 কেজি এই বেলা ভাই মদ পান করে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো রব না সই, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কিলাপ শুনে দূরের বাদ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। জম্মের মতন মদ খেয়ে গাঁজা খেয়ে মরে গেছে, মাজারের খাদেম মরে গেছে, রাজনৈতিক দলের মানবরচিত আইনের নেতৃত্ব দিয়ে মরে গেছে, এখন সে মরে গেছে বলছে মরহুম অমুক পটল তুলেছে। তুমি ইলমে গায়েবের মালিক কিভাবে হলে? আর ইলমে গায়েবের মালিক কে? وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو يعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها। একমাত্র ইলমের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা জানেন গাছের পাতা যে নড়ছে, ওমা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কোরআনে আল্লাহ আলোচনা করে দিয়েছেন। গায়েবের চাবি কার কাছে? মিফতাহ মানে কি? চাবি। তাহলে আপনি কেমতে জানেন উনি মরহুম? আর বলবেন এই বিদাতি শব্দ। দোয়াও করতে শিখেন এই টেলিভিশনে কতগুলো নিউজ পরে বেদিন উঁচু চুল কতগুলো মহিলা, এগুলো তো সব হলো পতিতাদের বোন। এটা নিউজ আছে আমাদের, খবর এমনি পড়তে দেয় না, গিভ অ্যান্ড টেক, দেও এবং নেও। মানে আমার সাথে লুচ্চামি করো, অতপর খবর পড়ো। পুরো টেলিভিশন চ্যানেল কয়েকটা তারা, বেশিরভাগই এরকম। এদেরকে দিয়ে খবর পড়া হয় মরহুম। তাহলে মৃত ব্যক্তির জন্য কি বলবেন? রহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা কি করেন? দোয়া করতেছি আমরা, কি করতেছি? আল্লাহ তাআলা তাকে কি করেন? রহম করেন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এবার মৃত ব্যক্তির জন্য কবরের মধ্যে একটা দোয়া পড়ে আমাদের দেশে। কোন দোয়া? এখন অনেক অসংখ্য হানাফি ভাইয়েরা আছেন না? একটা দোয়া একেবারে সহি, কি বিসমিল্লাহি, কি বিসমিল্লাহি কার উপরে? রাসূলের মিল্লাতের উপরে, ঠিক না? ঠিক। কিন্তু রাসূলের রাজনীতি, রাসূলের খিলাফত নীতি, রাসূলের সমর নীতি, রাসূলের রাষ্ট্রনীতি, রাসূলের ফৌজদারি নীতি, রাসূলের আইন নীতি, রাসূলের শাস্ত্র নীতি, অন্যায়ের অসত্যের বিরুদ্ধে জিহাদের নীতি, এটা মজা লাগে নাই। বিসমিল্লাহি মিল্লাতে ওয়ালা রাসূলিল্লাহ। শেষ দাফন হলো রাসূলের মিল্লাতের উপরে। কি নিয়ে যাচ্ছেন কবরে? কবরের মধ্যে সুর করে পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ে কিনা? আমাদের সে চলে কিনা এগুলো বলেন? এটা কোন সূরার আয়াত? এটা কিন্তু কোরআনের একটা আয়াত। এটা কিন্তু কোরআনের কি? সূরা আত-তাহার কত নাম্বার আয়াত? 55 নাম্বার আয়াত। আল্লাহ কি বলছেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে ফিরিয়ে নিয়ে যাব। এরপরে আল্লাহ তাআলা বলেছেন মাটি থেকে ফিরিয়ে নেওয়ার পরে কিয়ামতের দিন আবার আমি আল্লাহ তোমাকে মাটি থেকে উঠাবো, উত্তোলন করবো মাটি থেকে। কিন্তু এই দোয়া তো হাদিস দ্বারা প্রমাণিত না। কেন? এই সনদের মধ্যে এমন একজন জাল রাবী, সহিহ হাদিস, দঈফ না, কি হাদিস? জাল হাদিস। রাবীর নাম হলো আব্দুল্লাহ বিন কারম। এই হাদিসের এই রাবীর উপরে
সকল ইমামদের আপত্তি। সুতরাং এই হাদিস সহিহ না। সহিহ হলো আমরা মৃত মানুষকে দাফন দিলে আমরা ওই যে দোয়া করব। হাদিসে আরো দোয়া আছে। হাদিসে কি আছে? মৃত মানুষের লাশটা হাত দিলেই কি দোয়া করেন আপনারা? আল্লাহু আকবার বলে পরে কি করেন? আশহাদু আল্লা ইলাহা, এটাও একটা বিদআত। এটাও একটা কি? এটাও একটা কি? বিদআত। সুন্নত কি? মৃত মানুষ যখন মৃত্যু মুমূর্ষ থাকবে, মরে যাবে, সাকরাতুল মাউত হবে, তখন তার সামনে কালেমার তালকিন দেওয়া। কিন্তু কালেমার তালকিন দিতে পারেন আপনাদের এলাকায় কেন? ভাড়া করা টাকা দিয়ে মৌলবি এনে সূরা ইয়াসিন পড়ার ধুম পড়ে গেছে। আরেক কথা সাহিত্যিক, লুচ্চার সম্রাট, বিশিষ্ট মূর্তি পূজারী হুমায়ুন আহমেদ, মরলে কান্দিস না জাদুদন, সামনে ইয়াসিন পড়িস। তোর ইয়াসিন পড়লেই কেন, নাক পড়লেই কি? ঠিক না? ঠিক জুড়ে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকি হাদিস 1402 নাম্বার হাদিস উল্লেখ করেছে, সুনানে আবু দাউদ হাদিস 1836 নাম্বার, মান আখিরু বিকালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় প্রবেশ করবে? দাখালাল জান্নাহ। কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফের 171 নম্বর হাদিস, মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমানের উপর মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। তার দুই হাদিসের পরে 976 নম্বরে উল্লেখ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করবে, সে কোথায় প্রবেশ করবে? এত বড় নিয়ামত থাকার পরে ইয়াসিনুল কুরআনিল হাকীম পড়তে শুরু করে দিয়েছে। কোনো ভিত্তি নেই, কোনো কি নেই। বরং মৃত মানুষের সামনে যদি আপনি কোরআন পড়েন, কি পড়েন, তা ফেরেশতারা কি ঘোরাঘুরি করে কিনা? কতক্ষণ ঘোরাঘুরি করে? খফকানি আলিহিম ইদান সারাফু, কবরে যখন রেখে আসেন 40 কদম দূরত্বে থাকে একদল ফেরেশতা, আপনি যে মুর্দার লাশ নিয়ে যাচ্ছেন, লাহু 70 আলফা মালাকান সাল্লুনা আলাইহি, হাদিস এসেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে, 70,000 রহমতের ফেরেশতা আপনার সাথে ওই মৃত ব্যক্তির কবর পর্যন্ত যায়, যদি সে মুমিন হয়। কি হয়? তাহলে মৃত ব্যক্তি কেন্দ্র করে কোরআন খতম, খতমে খাজা খান, গাজা খান, দরুদে নেরা, দরুদে তাজ, দরুদের রাত, আরো কত কি বিদাত। দুয়াই ইউনুস পরে ভেরান্ডার বিচি দিয়া, বিচি মৌলবী ডেকে নিয়ে আসে। বিচি মৌলবী, কি মৌলবী? বিচি মৌলবী। বিচি গনে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা আমার দিয়েও পড়াইছে বিচি মৌলবীরা। তো এই বিচি মৌলবীদের জিজ্ঞাসা করেছে এটা করলে কি হয়? কয় যে লোকটা মুমূর্ষ থাকে সে মারা যায়। মানে মালাকুল মউত দুয়া ইউনুসের মুখাপেক্ষী। কিন্তু মনে রাখবেন, দুয়ায়ে ইউনুস এমনিতে পড়া বিদআত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদুস সালিহিন এবং কিতাবুল আযকারে উল্লেখ করেছে, ইমাম নববী উল্লেখ করেছেন, কেউ যদি মুসিবতে পড়ে দরুদের সাথে দুয়া ইউনুস পড়ে, আল্লাহ তার মুসিবত দূর করে দেন। তবে 16 বার ভেরান্ডার বিচি দিয়ে গুনে গুনে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোথায় আছে দলিল? কোরআনেও নাই, হাদিসেও নাই, বরং উল্টো এটার বিপরীত কথা আছে। ইমাম আল্লামা জাস্টিস মাওলানা তাকি উসমানী বলেছেন, মরনে কি বাত और मरने की पहले ये दुआ, जो दुआ यूनुस कहता है, वो दुआ के दलील कोई मुतनफ्फस दलील के साथ के साबित है, कोई सुन्नत एतबार के दलील के साबित है, ये झूठी दलील है, हराम है, बिदआत है। কে বলছেন? আল্লামা। অর্থাৎ মৃত মানুষকে কেন্দ্র করে এইসব ভুল করবেন না। আবার এখানে অনেক কুফরি কথা বলে, দোয়া করে, আল্লাহ তুমি আমারে মরণ দাও, মরণ দাও, মরণ দাও, দোয়া করে অনেকে এরকম, আল্লাহ তুমি আমাকে মরণ দাও, আমি মরতে চাই, বলে কিনা এরকম অনেকেই, যে আল্লাহর কারো চোখে দেখে না, আমারে মরণ দেয় না কেন, বলে কিনা কথাটা। এইসব দোয়া করা হালাল না হারাম? কারণ রাসূল কি বলছেন, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদাকুমুল মাউত, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যেন
মৃত্যুর তামান্না না করে, ইম্মা মুহসিনান ফালাআল্লাহু আইয়াজদাদা খায়রান ওয়া ইম্মা মুসিআন ফালাআল্লাহু আইয়াস্তাতিবা। যদি তুমি নেককার হও তওবা করার সুযোগ পাবে, আর তুমি যদি বদকার হও তওবা করার সুযোগ পাবে, আর নেককার হলে আরো ভালো কাজ করার সুযোগ পাবে। এই জন্য রাসূল বলেছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদাকুমুল মাউত, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন মৃত্যুর কামনা না করে, মৃত্যুর তামান্না না করে। কারণ বেঁচে থাকার জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন উত্তম হায়াত দান করেন, এই জন্য দোয়া করতে হবে। কিন্তু বৈপরীত্য আমল সমাজের মধ্যে মোটামুটি মৃত মানুষ কেন্দ্রিক অনেক কথা আমরা বলে ফেলেছি, সময়েরও বরকত পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবার মৃত মানুষ কেন্দ্রিক আরো কিছু বেদাত আমাদের সমাজে চালু আছে। আপনারা গুরুস্থানে দাফন দিচ্ছেন কিরকম, কি করে? কবরের গেটিটা বেঁকা কইরা দিচ্ছেন খালি কেবলার দিকে দিয়া। কই পাইছেন এই দলিল? কোথায় পেয়েছেন দলিল? আর সুন্নতে সাহাবা হলো তার পুরো লাশটাকে এই দিকে কেবলার দিকে ফিরিয়ে দিতে হবে, এটাই সুন্নাত, এটাই আলবানী রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন। মুর্দা কাটতে যে মাথা গেটিটা বেঁকা করে গেলে কেবলার দিকে দিয়ে দিচ্ছে, এটা করা যাবে না। এটা করা কি এর আগে কোনোদিন শুনছেন এই কথা? এই যে পুরো শরীরকে যে কেবলামুখী করে দিতে হবে, এটাকে শুনছেন এর আগে কখনো? করা হয় আপনাদের এলাকায়? আলহামদুলিল্লাহ, এই এলাকায় চালু আছে, আরো এলাকা চালু করেন। পুরো শরীরটাকে কি কোন দিকে করতে হবে? কেন? আমার মনন, আমার সত্তা কোন দিকে? ইন্না উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কা আমাদের হেদায়েতের মার্কাজ। আপনার মার্কাজ টঙ্গী হতে পারে, কাদিয়ানীর ইজতেমা হতে পারে, আপনার মার্কাজ টঙ্গীর তাবলীগ ইজতেমা হতে পারে, কিন্তু আমার মার্কাজ কোথায়? প্রত্যেক মুমিনের মার্কাজ কোথায়? তাহলে মৃত মানুষকে কিবলার দিকে দিয়ে দিবেন। কোন দিকে দিয়ে দিবেন? পুরো শরীর, হাত পা। আপনি যখন নামাজে দাঁড়ান আপনার চোখ কেবলায়, হাত কেবলায়, বুঝতে পারছেন কিনা? আরে আমাদের জীবনটাই তো কেবলার দিকে। মৃত মানুষ দাফন করার সময় কবরে চার কোনায় চারটা খেজুরের ডালা পুঁতে ফেলে। আমাদের দেশে আছে এরকম? আশেপাশে একাদা ছিল না? বাদ দেন, তেলে আলোচনা করে সময় নষ্ট হবে। যেহেতু নাই, এ আলোচনার দরকার নাই। কোন কাফের মারা গেলে কি বলবেন? কোন মৃত মানুষ মারা গেলে তার সংবাদে কি বলবেন? অনেকেই কাফের মারা গেলে বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এটা একটা বিদআত, এটা একটা কি সুন্নাত হলো। যে কোনো মানুষ মারা গেলে বলবেন ইন্না লিল্লাহি। এটা একটা দুআ। তুমি চলে গিয়েছো আর আমিও অতি সত্বর চলে আসছি। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে যে কোনো মানুষ মারা গেলে কি বলবেন? আর আপনাদের মসজিদের মাইক দিয়ে কি মৃত মানুষের ঘোষণা দেন? এই মসজিদে দেওয়া হয়? যে দেওয়া হয় সে আইএমএ জাহিলিয়াতের সবচেয়ে বড় জাহেল। মুহাম্মদ রাসূলুল্লাহ দুশমন, ওর সাথে আল্লাহ এবং তার নবীর কোনো সম্পর্ক নেই। তিরমিজিতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিষেধ করেছেন যে মৃত ব্যক্তির জন্য নাইয়া করা, মৃত ব্যক্তির জন্য ঘোষণা করা, মসজিদের মধ্যে কি করা? ইয়ানহা আনিন নাই, নিষেধ করেছেন তিনি মৃত ব্যক্তির কি করা। কেউ যদি এই নিষেধকে অবলম্বন করে তো সে আইএমএ জাহিলিয়াতের সাথে মিলিত হয়েছে। তার মানে আপনি আবু লাহাবের মুরিদ, আপনি আবু জাহালের মুরিদ, আপনি মক্কার মুশরিক কাফেরদের সাথে মিলবেন। আপনি মসজিদে এগুলো কেন হবে? আপনার কাছে দলিল থাকলে পেশ করেন। তবে এই ব্যাপারে মিশরীয় মুতাসাহিল, মুতাসাহিল আবার কাকে বলে? আলেম হলো দুই রকম, মুতাসাদ্দিদিন, কঠোর, কোনো সান নাই, আর একটা হলো কি
মুতাসাহিব, একটু হালকা করে দেই। ইমাম তিরমিজি মুতাসাহিব, একটু হালকা করে দিয়েছেন। ইমাম বুখারী মুতাশাদ্দিদিন, কোনো ছাড় নাই, কোনো কি নাই। তা কারা বেশি ইমানদার? কোনো সন্দেহ নাই মুতাশাদ্দিদিনরা বেশি ইমানদার। ঠিক না? ঠিক করে বলেন। তো কিছু মিশরীয় আলেমরা ছাড় দিয়েছেন যে মসজিদের বাইরে একটা মাইক রেখে জানানোর উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? জানানোর উদ্দেশ্যে ঘোষণা দিল যে কয়টা জানাজা হবে, কিন্তু মসজিদের ভিতরে না। একটা মাইক নিয়ে জানিয়ে দিলেন যে অমুক জায়গায় জানাজা হবে, আপনারা আইসেন। সোয়াবের নিয়ত ছাড়া, কিসের নিয়ত ছাড়া? মানে মোটামুটি এটাও কম খারাপ না আর কি। তবে মসজিদের মধ্যে দাঁড়ায় বলার চাইতে কি মাসআলা কিন্তু মাইক দিয়ে করার না, কারণ মাইক আবিষ্কার করা হয়েছে 1845 সালে গ্রাহাম বেল। এই গ্রাহাম বেলের বেলও ছিল না যখন রসুলের হাদিস বলছে। ঠিক না? ঠিক করে বলেন। উদ্দেশ্য হলো মসজিদের মধ্যে দাঁড়িয়ে এই কথা বলা যাবে না, মসজিদে কাজে। আর আবার কি করে, বউ হারায় গেছে এসপি সাহেবের, খুঁজতেছে মসজিদের মাইক দিয়ে। ছাগল হারিয়ে গিয়েছে, ছাতা জুতা হারায় গেছে, মসজিদে ঘোষণা দিচ্ছে। আর রাসূল বলেছেন কেউ যদি কোনো জিনিস হারিয়ে যায় আর উপস্থিত জনতা যদি এটা শুনতে পায়, কি দোয়া পড়বেন? লা রাদ্দাহাল্লাহু আলাইক, আল্লাহ এই লোক যেন এটা কোনোদিন খুঁজে না পায়। দোয়া শিখলেন তো? আল্লাহ তাআলা আমাদের মৃত মানুষদেরকে নিয়ে যে কর্মসূচিগুলো কথা আজকে আলোচনা করলাম, এই পর্যন্ত অনেকগুলো বিষয়, প্রায় 15টা বিষয় নিয়ে আলোচনা করেছি। আল্লাহ যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আপনারা এইসব বিষয় ভিত্তিক ওয়াজ না শুনে গতানুগতিক খালি কোনো কাজ খেচ্ছাকাই নেই। খতিবদেরকে আসলে যাই হোক খতিব, আমি কমিটিকে বলবো, তারা বলবেন বিষয় ভিত্তিক খুতবা দেওয়ার জন্য, উল্টো পাল্টা কথা বললে খতিব চেঞ্জ করবেন, সেটাই হোক। কথাকে বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।